সো গাইস, তোমরা জানো রিয়েলমি রিসেন্টলি 15 সিরিজ লঞ্চ করেছে। আর 15 সিরিজের মধ্যে দুটো ফোন এসেছে, একটা হচ্ছে রিয়েলমি 15 আর একটা হচ্ছে 15 প্রো। বাট আবার একটা ফোন লঞ্চ হয়ে গেছে রিয়েলমি, যেটা হচ্ছে রিয়েলমি 15T, আর এটা 15 সিরিজের মধ্যেই পড়ছে। তো ফোনটা খুবই ইন্টারেস্টিং আর ডিজাইনটা খুবই সুন্দর। তো তোমরা প্রথমে এর সিনেম্যাটিকটা দেখো, তারপরে এর স্পেসিফিকেশনে যাচ্ছি। ফোনটা দেখে কি মনে হচ্ছে, কেমন লাগছে ফোনটা? ফোনটা খুব সুন্দর। একদম পুরো আইফোন আইফোন লাগছে না? আবার গরিবের আইফোন, তাই তো? সো গাইস, ফার্স্ট তোমাদেরকে এই ফোনটার কিছু হাইলাইট বলি। তো হাইলাইটের মধ্যে ডিজাইনটা দেখো গাইস, অনেকটা সুন্দর ডিজাইন। আর সেকেন্ড হচ্ছে এর একটা হিউজ ব্যাটারি আছে, যেটা হচ্ছে 7000 mAh এর ব্যাটারি। তো খুব বড় একটা ব্যাটারি আছে। তো চলো ফার্স্ট তোমাদেরকে আমি ডিজাইনটা দেখাই। তো গাইস, ডিজাইনটা একবার জাস্ট তোমরা দেখো, কতটা সুন্দর একটা মার্বেল ফিনিশের মধ্যে দেওয়া আছে। আর পুরো ফোনটাই হচ্ছে পলিকার্বনেট, বাট দেখতে আমার তো খুব অসাম লাগছে। ব্যাক সাইডটা, ব্যাক প্যানেলটা দেখো গাইস, শুধু এতটা সুন্দর একটা টেক্সচার দিয়েছে আর খুব প্রিমিয়াম লাগছে হাতের মধ্যে, একদম পুরো আইফোনের মতো লাগছে। এই যে ক্যামেরা কাটআউটটা দেখতে পাচ্ছ গাইস, তো এটা মেটালের মধ্যে আছে, তো মেটাল ইউজ করেছে, তো খুব সুন্দর একটা প্রিমিয়াম লুক দিচ্ছে। আর এখানে একটা রিয়েলমি ব্র্যান্ডিং পেয়ে যাবে। তো ফোনটা হাতে দেখো গাইস, কতটা সুন্দর লাগছে। তোমরা যখন এটা বাইরে ইউজ করবে তো সবাই কনফিউজ হয়ে যাবে যে এটা রিয়েলমির ফোন না আইফোন। কারণ আমি দেখো একবার কানে ধরছি, তো দূর থেকে দেখো, দেখে মনে হচ্ছে যেন আইফোন। তো এই হচ্ছে ফোনটা। তো গাইস, ফ্রেমটা দেখাই। তো ফ্রেমটা পুরোটাই হচ্ছে পলিকার্বনেটের ওপরে, বাট সিলভার ফিনিশ দেওয়া, খুব সুন্দর লাগছে। আর পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি, তো লেফট সাইড দেখতে পাচ্ছ গাইস, পুরোটাই ফাঁকা, লেফট সাইডে কিচ্ছু নেই। আর উপরের দিকে যদি বলি, তো উপরে আছে তোমাদের নয়েজ ক্যান্সেলেশন মাইক আর আমাদের স্পিকার গ্রিল আছে। তো রাইট সাইডে আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর পাওয়ার অন অফ বাটন। আর নিচের দিকে যদি গাইস তোমাদেরকে বলি, তো নিচে আছে তোমাদের স্পিকার গ্রিল, চার্জিং পোর্ট আর নয়েজ ক্যান্সেলেশন মাইক আর সিম পোর্ট। আর এই যে ভেরিয়েন্ট আমার কাছে আছে, তো এটা হচ্ছে 8 256 GB। তো এবার চলো ডিসপ্লের কথা বলি। তো গাইস, ডিসপ্লেটা দেখো কতটা সুন্দর, একটা কম্প্যাক্ট সাইজের ফোন করেছে। তো ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেটের কথা বলি, তো 120 হার্টসের রিফ্রেশ রেট আছে। আর তোমরা এটাতে বেসিক ফিচার যেগুলো পেয়ে যাচ্ছ, যেগুলো হচ্ছে তোমাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, তোমাদের অলওয়েজ অন ডিসপ্লে আছে। আর ডিসপ্লেটা খুবই সুন্দর, খুবই দারুণ। আমি তোমাদেরকে একটা ইউটিউবের ভিডিও প্লে করে দেখাই, তো কত সাপোর্টেড ডিসপ্লে আমি সেটা তোমাদেরকে দেখাবো, মানে কত রেজলিউশন সাপোর্ট করে সেটা তোমাদেরকে আমি একটা ইউটিউবের ভিডিও চালু করে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা 4K ভিডিও প্লে করছি। আর এই যে আমি তোমাদেরকে কোয়ালিটিটা একবার দেখিয়ে দিই। তো কোয়ালিটি দেখো, তোমরা 4K 60 FPS পেয়ে যাবে। আর তোমাদেরকে আমি একবার ডিসপ্লেটা দেখিয়ে দিই। তো গাইস, এই যে হচ্ছে ডিসপ্লে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম লাগছে। আর তোমরা 4K ভিডিওতে কোনো ল্যাগ পাবে না, ব্যাপক সুন্দর ডিসপ্লেটা। তো গাইস, তোমরা ব্রাইটনেস ডিসেন্ট পেয়ে যাবে, তোমরা ডে লাইফে ভালোভাবে ইউজ করতে পারবে। আর সব কিছু ভিজিবল, আমি আজকে সারাদিনটা ইউজ করেছি, দিনের বেলা ইউজ করতে কোনো প্রবলেম হয়নি, পুরো সানলাইটের মধ্যে আমি ইউজ করেছি, তো সব কিছু আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। তো এবার চলো গাইস, ক্যামেরায় আসি। তো ক্যামেরা কাট আউটটা একটু ইন্টারেস্টিং, কারণ তোমাদেরকে প্রথমেই বলেছি, দেখো এই জায়গাটা মেটাল ইউজ করা হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আর ব্যাক সাইডে তোমরা 3টে ক্যামেরা দেখতে পাচ্ছ, বাট 3টে নয়, এখানে 2টো ক্যামেরা দেওয়া হয়েছে, এটা একটা ডামি ইউজ করা হয়েছে। তো ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বলি, তো ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আর একটা আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা 8 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরাটাও তোমরা 50 মেগাপিক্সেলের পেয়ে যাবে। তো ক্যামেরার মেগাপিক্সেলটা অনেকটা দিয়েছে। আর দেখো এখানে ম্যাট্রিক এআই ক্যামেরা পেয়ে যাবে, এখানে দেখো একটা ব্র্যান্ডিং করা আছে, তো ম্যাট্রিক এআই ক্যামেরা। আর তোমরা এতে এআই ফিচার সব কিছুই পেয়ে যাবে, যেমন এআই জিনিটাও পেয়ে যাবে। তো তোমরা বিভিন্ন রকম ভাবে মানে জেনারেট করতে পারবে ফটো এআই দিয়ে। আর গাইস, ব্যাক সাইডে তোমরা একটা নর্মাল ফ্ল্যাশ পেয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে একবার ওপেন করে দেখাচ্ছি। তো এই হচ্ছে নর্মাল ফ্ল্যাশ। আর এটার ইন্টেন্সিটি তোমরা কম বেশি করতে পারবে না, একদম ফিক্স। তো এই হচ্ছে হোয়াইট কালারের একটা তোমরা ফ্ল্যাশ পেয়ে যাবে ব্যাক সাইডে। তো চলো গাইস, এবার কিছু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করি। তো ফার্স্ট তোমাদেরকে ক্যামেরা লেআউটটা একবার দেখিয়ে দিই। তো গাইস, ফার্স্ট আমি প্রথম দিয়ে শুরু করি। তো নাইট মোড আছে এখানে, দেখো গাইস 1x অ্যান্ড 2x এ তোমরা নাইট মোডে ফটো তুলতে পারবে। আর এখানে কিছু ফিল্টারও তোমরা ইউজ করতে পারবে। আর এদিকে দেখো এআই ল্যান্ডস্কেপ আছে, তো এআই ল্যান্ডস্কেপ তোমরা 1x অ্যান্ড 2x এ শ্যুট করতে পারবে। আর গাইস, ভিডিওগ্রাফির যদি কথা বলি, 1080 60 fps এ তুলতে পারবে রিয়ার ক্যামেরায়। আর 1x অ্যান্ড 2x এ তোমরা শিফট করতে পারবে। আর ফ্রন্ট ক্যামেরায় তোমরা 1080 60 fps এ তুলতে পারবে। ফটোসে যদি যাই, তো ফ্রন্ট ক্যামেরা তোমরা 0.8x 1x অ্যান্ড 2x এ তুলতে পারবে। আচ্ছা, আর যদি রিয়ার ক্যামেরায় বলি, তো 1x অ্যান্ড 2x এ তুলতে পারবে।
আর পোর্ট্রেটের মধ্যে তোমরা জাস্ট নর্মালি পোর্ট্রেট তুলতে পারবে, কোনো জুম লেন্স নেই। আর এখান দিয়ে তোমরা ফোকাস লেন্থ অ্যাডজাস্ট করতে পারবে। ওকে, আর দেন এখানে আছে তোমাদের মোর অপশান। তো মোর অপশানে অনেক কিছু যেরকম আছে, যেরকম রিয়েলমি ফোনে থাকে, প্রো মোড, হাই রেস, স্লো মো, ডুয়েল ভিডিও, এইসবগুলো তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে ক্যামেরার লেআউট। তো চলো এবার কিছু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করে নিই। তো গাইজ ফার্স্ট আমরা এআই ল্যান্ডস্কেপে কটা ফটো তুলি, তো দেখা যাক এআই ল্যান্ডস্কেপে কেমন ফটো আসে 1x অ্যান্ড 2x এ। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। দেখ ডিসেন্ট ফটো আসে, তাই তো গাইজ? ফটোগুলো দেখো, এআই ল্যান্ডস্কেপে খুব সুন্দর একটা ডিটেলস দিয়েছে, একটু এইচডিআর হয়ে গেছে, মানে এইচডিআর বলতে স্যাচুরেশন বেড়ে গেছে, ফটোটা কিন্তু সুন্দর লাগছে। তো এআই ল্যান্ডস্কেপে ভালো ভালো ফটো আসে। তো এই হচ্ছে ফটো, এগুলো হচ্ছে 1x এর আর এগুলো হচ্ছে 2x এর। তো গাইস এবার আসি নর্মাল ফটোতে। তো নর্মাল ফটো কেমন আসে দেখি, 1x অ্যান্ড 2x এ তুলবো, তো দেখা যাক কেমন আসে। ক্যামেরাম্যান এদিকে আসো তুমি। তো গাইস এগুলো হচ্ছে 1x এর ছবি, 50 মেগাপিক্সেলের। তো দেখো বাট একটু ডার্ক ডার্ক লাগছে, কিন্তু ফটো সুন্দর এসছে, নট ব্যাড, ডিসেন্ট কোয়ালিটি তোমরা ক্যামেরা পাবে। আর এগুলো হচ্ছে 2x এ, 2x এ একটু ডিটেলস কম আছে, দেখো একটু ডিটেলস কম, বাট ছবি ভালো এসছে, কিন্তু একটু শার্পনেস বেশি হয়ে গেছে আর ডিটেলস কমে গেছে ফটোটার। তো চলো গাইস এবার তুলি পোর্ট্রেট। আর পোর্ট্রেটে দেখো ফোকাল লেন্থ আমি সেট করে দিচ্ছি নর্মাল, যেটা ডিসেন্ট থাকে 2.8। তো 2.8এই, তো দেখা যাক কেমন পোর্ট্রেট আসে। তো গাইস এগুলো হচ্ছে পোর্ট্রেট, দেখো পোর্ট্রেটও খুব সুন্দর এসছে, নট ব্যাড, বাট একটু এজ ডিটেকশনের প্রবলেম আছে। দেখো কিছু কিছু জায়গায় এজ ডিটেকশন কমে গেছে আর তোমাদের ফটোর কোয়ালিটি ডিক্রিজ হয়ে গেছে, বাট ভালো ফটো তোমরা তুলতে পারবে। আর সানলাইট যত যত ভালো হবে তত ভালো কোয়ালিটির ফটো আসবে। একটু ডিটেলস কম আছে, বাট ফটো সুন্দর এসছে, নট ব্যাড। তোমাদের সেলফি ক্যামেরায় যায়, তো সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। আর তোমরা একটা ওয়াইড ফটো তুলতে পারবে 0.8x, 1x অ্যান্ড 2x এ। তো আমি নর্মাল পোর্ট্রেট ফটো আর নর্মাল ফটো একসাথে দিয়ে দেবো। তো পোর্ট্রেটও তোমরা 0.8 আর 1x এ তুলতে পারবে, তো দেখা যাক কেমন ফটো আসে। সেলফিগুলো দেখায়, তো 0.8x এর সেলফি দেখো, বাহ সেলফিগুলো খুব সুন্দর এসছে গাইস। দেখো সেলফিগুলো আমার খুব ভালো লেগেছে, সেলফিগুলো ইমপ্রেসিভ। এটাও 0.8x, সরি 6x না, 0.8x। আর এটা হচ্ছে 1x। তো সেলফিগুলো আমার তো খুব ভালো লাগছে, ডিসেন্ট এসছে। আর এটা হচ্ছে দেখো 2x, 2x এ একটু ডিটেলস কমে গেছে। আর এই হচ্ছে 2x এর সেলফি। আর পোর্ট্রেট তোমাদেরকে দেখায়, এই হচ্ছে পোর্ট্রেট, 0.8x এর পোর্ট্রেট। এজ ডিটেকশন দেখো, চুলগুলো একটু ভালো করে মানে ব্লার করতে পারিনি। আর এই হচ্ছে 1x এর পোর্ট্রেট। তো এরকম ছবি তোমরা এই ফোন দিয়ে তুলতে পারবে। তো গাইস এবার ব্যাটারির কথা আরেকবার বলে দিই। তো ব্যাটারি আছে 7000 mAh এর ব্যাটারি। তো বহুত হিউজ, আর এক দেখো স্লিম ফোনটা, কিন্তু বহুত হিউজ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। আর এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য 80 ওয়াটের ফাস্ট চার্জারও তোমাদেরকে দেওয়া হয়েছে। এবার চলো প্রসেসরে আসি। তো প্রসেসর হচ্ছে গাইস মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 ম্যাক্স দেওয়া আছে। তো একটা ডিসেন্ট প্রসেসর। আর এই প্রসেসরে তোমরা বিজিএমআই খেলতে পারবে 60 FPS এ স্মুথে। তো আমি একটু গেম প্লে করে দেখলাম, তো খুবই স্মুথ। তোমাদের মানে নর্মালি তোমরা যদি কিছুক্ষণের জন্য গেম প্লে করতে চাও তো খুব ভালো চলবে, কিন্তু অনেকক্ষণ যদি গেম প্লে করো একটু ল্যাগ আসবে। সো গাইস এটা হচ্ছে রিয়েলমি। সো এই ফোনটার ব্যাক সাইড লুকটা কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ একটা মার্বেল ফিনিশ দিয়েছে, বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ফোনটা দেখতে পুরো আইফোনের মতো। দেখতে পাচ্ছ 3টে ক্যামেরা আছে, সামনেরটাও দেখতে পাচ্ছ পুরো আইফোনের লুক করেছে। আমার তো বেশ ভালো লেগেছে। প্রথম আমাকেও যখন দেখালো আমি বললাম এটা আইফোন না তো, তারপরে হাত দিয়ে দেখলাম এত সুন্দর একটা রিয়েলমির ফোন বার করেছে, আমার এত ভালো লেগেছে, পুরো আইফোনের D2 জেরক্স কপি বলতে পারো, পুরো A to Z দেখতেই পাচ্ছ। দেখো সাইডে, আমার তো বেশ ভালো লেগেছে, ছবিগুলো বেশ সুন্দর সুন্দর ওঠে। আমার বেশ সেলফিগুলো বেশি ভালো লেগেছে, সেলফিগুলো দারুণ ওঠে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, আর আমরা ইন্টারনাল মাইকে শুট করছি 1080 60 fps। তো আকাশটা দেখো ওয়াশ আউট হয়ে যাচ্ছে বারবার, যেই আমাদেরকে ফোকাসে নিচ্ছি আকাশ ওয়াশ আউট। তো এই প্রবলেমটা আছে রিয়েলমি ফোনে, কারণ আকাশটা মেনটেন করতে পারে না, বাট কোয়ালিটি মোটামুটি, অতটাও ভালো না। হুম, মোটামুটি কোয়ালিটি দিচ্ছে। তো চলো এবার রিয়ার ক্যামেরায় যাই। তো এটা হচ্ছে রিয়ার ক্যামেরা।
আর তোমাদের স্টেবিলাইজেশনটা পাবে না। আর 1x এন্ড 2x এ তোমরা রিয়ার ক্যামেরা শিফট করতে হবে, এটা হচ্ছে দেখো 2x আর এটা হচ্ছে 1x। আর একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, আকাশটা দেখতে পাচ্ছ ওয়াশ আউট করে ফেলেছে, তো এইটা একটু প্রবলেম আছে রিয়েলমির ক্যামেরাতে। বাট এর ইন্টারনাল মাইকেই আমরা শ্যুট করছি, তো কোয়ালিটি তোমরা মাইকের বুঝতেই পারছো কেমন আসছে। তো এরকম কোয়ালিটির ভিডিও তোমরা তুলতে পারবে 1080 60 fps কিন্তু এটা, হ্যাঁ। তো এই হচ্ছে কোয়ালিটি গাইস। ফোনটা দেখে কি মনে হচ্ছে, কেমন লাগছে ফোনটা? ফোনটা খুব সুন্দর। একদম পুরো আইফোন আইফোন লাগছে না বল, গরিবের আইফোন, তাই তো? কানে ধর কানে ধর কানে ধর মালটা একটু, মনে মনে কর কথা বল। হ্যাঁ হ্যাঁ, পুরো আইফোন লাগছে দূর থেকে, দেখি দূর থেকে কেমন লাগে। এ ভাই পুরো ব্যাক সাইড দিয়ে আইফোনই লাগছে, দূর থেকে কেউ না বুঝতে পারবে না। মারাত্মক ফোন, গরিবের আইফোন। দেখি দেখি আমি একটু কানে ধরি ভাই, কেমন লাগে দেখি। লাগছে না আইফোন আইফোন? 19-20 का फर्क है। 19-20 का फर्क है, রাইট। তো গাইস তোমরা এতে এআই ফিচার্স পেয়ে যাবে, যেটা দেখতে পাচ্ছ এআই এডিট জিনি আছে। তো তোমরা এআই এডিট জিনি দিয়ে অনেক কিছু করতে পারবে এই ফোন দিয়ে। এখান দিয়ে বললে তোমরা অনেক কিছু মানে অ্যাপ্লাই করতে পারবে, ব্যাক সাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, তো এখানে তোমরা একটা ওয়াটারমার্ক পাবে, যেটা একটু ইন্টারেস্টিং টাইপসের। তো এই লিমিটেড ওয়াটারমার্ক দেখতে পাচ্ছ, এখান দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদেরকে একবার দেখাই ওয়াটারমার্কটা কেমন। তো এই দেখো আমি একটা ফটো তুলেছিলাম ওয়াটারমার্ক দিয়ে। সো গাইস এটাই হচ্ছে রিয়েলমি 15T আর 15 সিরিজের আরেকটা ফোন। আর ফোনটা খুবই ডিসেন্ট, আর এর লুকটা গাইস অসাম, মানে তোমাদের হাতে খুব সুন্দর আর খুব দারুণ মানাবে। আমার ফোনটা ফার্স্ট লুকে খুব ভালো লেগেছে। আর আমি এটা ভিডিওটা বানাচ্ছি হচ্ছে লঞ্চের আগে, তো আমি এখনো জানি না যে কত টাকা কি এর প্রাইস আসতে পারে। বাট ফোনটা আমার তো দেখে খুব ভালো লাগলো। আর এই যে মেটালের যে এই পোর্শনটা দেওয়া হয়েছে এই ফোনটার ভিতরে, এটা খুবই একটা আই ক্যাচি লুক দিয়েছে, একদম পুরো আইফোনের মতো। আর এই ব্যাক প্যানেলটা গাইস, তোমরা যদি সামনাসামনি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। এই সেম মার্বেল ফিনিশ তোমাদের রিয়েলমি 14 প্রো প্লাসের একটা ভেরিয়েন্টে দেওয়া ছিল, 14 সিরিজের ভেরিয়েন্টে দেওয়া ছিল। আমি তোমাদেরকে এক জায়গায় করে দেখিয়ে দিচ্ছি ফোন দুটো, তো দেখো কত সুন্দর লাগছে, একদম সেম টু সেম লাগছে না? তো ব্যাপক সুন্দর একটা বক্সি ডিজাইনের মধ্যে আর কম্প্যাক্ট ফোন, তোমাদের এক হাতে তোমরা ইউজ করতে পারবে, বেশি হিউজ না, কারণ 6.7 ইঞ্চের ডিসপ্লে, তার মানে এতটাই হচ্ছে কম্প্যাক্ট ফোনটা। আর ফোনটার নর্মালি যা যা বেসিক্স ফিচার্স সব কিছুই পেয়ে যাবে, অলওয়েজ অন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যামোলেড ডিসপ্লে, তোমাদের ব্যাটারি 7000 mAh-এর। তো ফোনটা একটা কম্প্যাক্ট ফোনের মধ্যে সব কিছু ওভারঅল প্যাকেজ দেওয়া আছে। আমি আশা করছি এই ফোনটা 15,000 টাকার নিচে আসতে পারে। তো 15,000 টাকার নিচে আসলে এই ফোনটা অবশ্যই তোমরা বাই করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।